লেখাপড়ার আসরে আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের দৃষ্টির আড়ালে। ট্রেনের কামরায় আজও লোকটাকে বসে থাকতে দেখে মাথায় রক্ত উঠে গেল বৈশাখীর। আজও ঠিক সেই রকম নির্বিকার মুখে বসে আছে। বৈশাখীর বাবা গত আশ্বিনে সোনারপুর স্টেশনের গায়ে বাড়ি কিনেছেন। বৈশাখী পড়ে শিয়ালদার একটা কলেজে। আগে যখন ওরা মৌলালিতে ভাড়া করে থাকতো তখন কলেজে যাওয়ার কোনো অসুবিধাই ছিল না, কিন্তু এই কমাস সত্যিই খুব কষ্ট হচ্ছে ওর। সময় মতো ট্রেন ধরে কলেজে আসা, আবার সময় মতো ট্রেন ধরে বাড়ি ফেরা, বন্ধুবান্ধবদের সঙ্গে ছুটির পর মজা করে আড্ডা দেওয়াও বন্ধ হয়ে গেছে। মেজাজটা তাতেই একটু বিগড়ে থাকে বৈশাখীর। তার ওপর ট্রেনে এই একটা আপদ। মাস দুয়েক ধরেই লোকটাকে লক্ষ্য করছে, আর এমনই ওর কপাল, বেশিরভাগ দিনই ফেরার সময় এই কামরাটাতেই এসে উঠতে হয় তাকে। কি করবে, বন্ধুবান্ধবদের সঙ্গে গল্প করতে করতে খেয়ালই থাকে না ট্রেনের সময়টার। আর যেই খেয়াল হলো অমনি ছোট। প্রায় রোজই ট্রেন যখন ছাড়ার মুখে তখন তাকে উঠতে হয়। বাধ্য হয়েই শেষের কামরাটাতে তার ঠাঁই হয়। আর ওই লোকটার অসহ্য চাহনি সহ্য করতে করতে এতটা পথ তাকে যেতে হয়। লোকটার যেন লজ্জা শরমের বালাই নেই। বয়স তো প্রায় 50-এর ওপর, তবু শখ দেখো না। সারাটা রাস্তা বৈশাখীর দিকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে যে দেখলে গা পিত্তি চলে যায়। অবশ্য ছেলে ছোকরারা তাকালে বৈশাখীর অতটা খারাপ লাগে না। সে তো পর্দানুসীন নয়, আর তাছাড়া নিজের সৌন্দর্য সম্বন্ধেও যথেষ্ট সচেতন সে। তাই তরুণ কেউ মুগ্ধ দৃষ্টিতে তাকালে বেশ ভালোই লাগে ওর। ইচ্ছে করে উদাসীন ভাব দেখায় আর আর চোখে দেখে ছেলেটা দেখছে কিনা। তা বলে বৈশাখী প্রেমে পড়ে যাবে কারুর, তাও নয়। বৈশাখী প্রতিজ্ঞা করেছে মা বাবাকে সে কোনোদিন দুঃখ দেবে না। সে তো দেখেছে দিদি ভালোবেসে বিয়ে করেছিল বলে কত অশান্তি গেল বাড়িতে। আর দিদি যেদিন বাড়ি থেকে রাগারাগি করে চলে গেল, উফ, কি কান্না সেদিন বাবা মার। না, বৈশাখী বাবা মার ওপর বিশ্বাসঘাতকতা কোনোভাবেই করবে না। বাবা যার সঙ্গে বিয়ে দেবে তাকেই সে মেনে নেবে। অবশ্য সে ভালো মতোই জানে যেমন তেমন ছেলের হাতে মোটেই তাকে তুলে দেবে না বাবা মা। ইতিমধ্যে বাবা যে কত সম্বন্ধ নাকচ করলেন ছোটোখাটো খুঁত ধরে। বাবার মতে ছোট জামাই হবে এক্কেবারে নিখুঁত। তাই তো বৈশাখী রাস্তাঘাটে ছেলেদের খুব একটা আমল দেয় না। একটু চোখে খেলানো, বড় জোর একটু হাসি, তার বেশি প্রশ্রয় ও কাউকেই দিতে রাজি নয়। কিন্তু তা বলে ওই লোকটা, যার বয়স 50-এর ওপর, দেখে তো ভদ্রলোকই মনে হয়। কোঁচানো ধুতি, পাট ভাঙা পাঞ্জাবি, চোখে একটা মোটা ফ্রেমের চশমা, মাথাটা চুল উঠে উঠে অবশ্য একেবারে পাকা বেলের মতন হয়ে গেছে, তবু ভদ্রলোককে সৌম্যদর্শনই মনে হয়। কলেজে বন্ধুদের কাছে গল্প করতে ওরা একেবারে খিলখিল করে হেসে উঠেছিল। বিনিতা বলেছিল, ওরে বৈশাখী, লোকটা বোধহয় মহাদেব, বুড়ো শিব কচি পার্বতীকে। থাম তুই, বৈশাখী রেগে উঠে বলেছিল। আমার অবস্থায় পড়লে বুঝতিস কেমন লাগে। তুই এবার চোখ মেরে দিবি। বিনিতা আরও জোরে হেসে উঠেছিল। আসলে ওর বন্ধুরা গুরুত্বই দিতে চায় না ব্যাপারটাকে। বলে, তাকালো তো তাকালো, তুই পিছন ফিরে বসে থাকবি। এক কামরা লোকের মাঝে বেশি কিছু করতে সাহসী হবে না লোকটার। তবু বৈশাখীর বুকের ভেতরটা কেমন ছমছম করে। কে জানে কি মতলব লোকটার। আর ঠিক ওই শেষের কামরাটাতেই উঠে বসে থাকবে কেন? জানে বলে নিশ্চয়ই যে বৈশাখী এই 4:40-এর গাড়িতেই ফিরবে। আর শেষ সময় ওই কামরাটা ছাড়া গতিও নেই বৈশাখীর। নিজের মনেই ভাবে সে, ভাবে আর রাগে জ্বলে ওঠে। লোকটার মুখের ওপর 2-4টে কথা শুনিয়ে দেবে যে সে সাহসও ঠিক হয় না। লোকটার মধ্যে কেমন যেন খুব একটা ভদ্রলোক ভদ্রলোক ভাব। তাকানোটাও যে খুব অশালীন তাও নয়, শুধু মুগ্ধ দৃষ্টিতে মুখের দিকে সে তাকিয়ে থাকে। না, বৈশাখী লক্ষ্য করেছে
লোকটার দৃষ্টি মুখ ছেড়ে নিচে নামে না। ইয়াং ছেলেগুলো তো মুখ দেখার আগে বুকের দিকে তাকায়। এতদিনের অভিজ্ঞতায় এসব বুঝে গেছে বৈশাখী। অবশ্য নিজের গুরুভার যৌবনের জন্য মনে মনে গর্বিতও সে। একে সুন্দরী, তাই যৌবনবতী, ছেলেরা তো একটু হ্যাংলার মতো তাকাবেই। লোকটা বোধহয় সোনারপুরের পর কোথাও নামে। বৈশাখী তাকিয়ে দেখল আজও ঠিক একইভাবে ওর দিকে মুগ্ধ চোখে চেয়ে আছে লোকটা। মাঝে মাঝে চোখ ঘোরালেও আবার ফিরে ফিরে তাকাচ্ছে। বৈশাখী চোখ ঘুরিয়ে নিল। ট্রেনটা শিয়ালদা ছেড়েছে সবে। কতক্ষণে যে সোনারপুর আসবে। কামরাটাও আজ কেমন ফাঁকা ফাঁকা। বুকটা ঢিপ ঢিপ করতে থাকে বৈশাখীর। প্রাণপণে একটা বই খুলে পড়ার চেষ্টা করে, কিন্তু চোখ দুটোও এত অবাধ্য, ফিরে ফিরে ওই দিকেই চলে যাচ্ছে আর সঙ্গে সঙ্গেই চোখাচোখি হচ্ছে। লজ্জায়, ঘৃণায়, আতঙ্কে, মরমে মরে যেতে থাকে বৈশাখী। সোনারপুর এলো, কিন্তু এ কি, লোকটা আজ তার সঙ্গেই নেমে পড়ল যে। মতলবটা কি? পিছু নেবে? সর্বনাশ, তাহলে তো বাড়িও চিনে যাবে। স্টেশন থেকে বেরোতে বেরোতে আর চোখে দেখে বৈশাখী, আর পেছন পেছনই তো আসছে রে। থরথর করে কাঁপে তার সারা শরীর, যেন চেঁচাতেও ভুলে যায়। ঠিক তখনই পাশে এসে দাঁড়ায় লোকটা। তোমাদের বাড়ি কোন দিকে? কি স্পর্ধা! বাড়ি জানতে চায়, আবার তুমি তুমি করছে সোজাসুজি। বৈশাখী ঝলসে ওঠে। কি দরকার আপনার? তোমাকে আমার খুব ভালো লেগেছে। লোকটা নির্লজ্জের মতো মিটিমিটি হাসে। আপনার সাহস তো কম নয়। আগুন ঝরে বৈশাখীর গলায়। লোকটা এবারও হাসে। বাহ, তুমি বেশ সপ্রতিভ আছো দেখছি। এমনটিই তো আমি চাইছিলাম। কি বললেন? চিৎকার করে উঠতে গিয়ে থমকে যায় বৈশাখী। লোকটার গলায় তেমন লাম্পট্য নেই, কেমন যেন একটা স্নেহ স্নেহ ভাব। বৈশাখীকে হঠাৎ রাজ্যের ভয়ে এসে চেপে ধরে। লোকটা কি ধরনের কিছুতেই বুঝে উঠতে পারছে না বৈশাখী। বাড়ির দিকে দৌড় লাগায়। পিছন ফিরে তাকাতেও ভয় হয়। দুদিন বাড়ি থেকে সে বেরোয় না। আবার যদি দেখা হয়, আরও বাড়াবাড়ি করে যদি। বাড়িতে লোকটা না, এবার বাবা মাকে জানাতেই হবে। দরকার হলে থানা পুলিশও করবে সে। লোকটার ভয়ে বাড়িতে বসে থাকার মানেই হয় না। দুদিন পর আবার কলেজে যায় বৈশাখী। কিন্তু আশ্চর্য, ফেরার পথে লোকটি আজ আর নেই কামরায়। সেই শেষ কামরাটাতেই উঠেছে ও। ট্রেন ছাড়ার পর নিশ্চিন্ত হয়। যাক, লোকটা বোধহয় নিজেই সরে গেছে। বুঝেছে বৈশাখীর সঙ্গে ঠিক সুবিধে করা যাবে না। দরকার হলে থানা পুলিশও করতে পারে বৈশাখী। স্টেশন থেকে নেমে বেশ খুশি মনে বাড়ির দিকে ছুটে চলে সে। এতদিনে বেশ নিশ্চিন্ত হওয়া গেছে। লোকটা অসভ্যতাও করবে না, তাকিয়ে তাকিয়ে শুধু দেখবে, এ যেন আরও অসহ্য। কিন্তু এ কি, বাবা বাইরের ঘরে কার সঙ্গে হেসে হেসে গল্প করছেন? সেই লোকটা না? চমকে ওঠে বৈশাখী। বাবা কি মতলব বুঝতে পারেননি লোকটার? নাকি ভদ্রলোক সে যে কোনো ছুতোয় বাবার কাছে এসে আলাপ জমিয়েছে? পর্দার ওপাশে দরজার আড়ালে এসে দাঁড়ায় বৈশাখী। লোকটা বলছে, তা যা বলুন মশাই, মেয়েটির মধ্যে আপনার কোনো বেচালপনা নেই। 2 মাস ধরে দেখছি তো, কলেজে আসে যায়, কোনো ছেলে ছোকরের সঙ্গে কোনো ফষ্টি নষ্টি করে না। আমার তো মশাই খুব ভালো লেগেছে আপনার মেয়েকে। বৈশাখী শোনে বাবা বলছেন, ওই মেয়েটিকে পার করে দিতে পারলেই আমি দায়মুক্ত হই। মেয়েকে আমার পছন্দ হয়েছে তাহলে? পছন্দ বলে পছন্দ? লোকটা প্রাণ খুলে হাসে। 2 মাস ধরে মশাই ওর দিকে আমি চোখ ফেরাতেই পারিনি। আহা, কি রূপ! কি ব্যাপার? কি বলতে চায় লোকটা? বৈশাখী আবার সন্দিহান হয়ে ওঠে। লোকটা তখনও বলে চলেছে,
আপনার মেয়ের সঙ্গে দুদিন আগে ঠিকানা জানার জন্য কথা বলতে গেলাম, ওরে বাবা, ফোঁস করে উঠল। ঠিকই তো, যাকে তাকে ঠিকানা না দেওয়াই তো বুদ্ধিমতীর কাজ। তাই দেখে আরও ভালো লেগে গেল। ওকে আমি নেবই ঠিক করে ফেললাম। তারপর পাড়াপড়শির কাছে খোঁজ নিয়ে একেবারে নিশ্চিন্ত। কীরকম? বাবা অবাক হয়ে জিজ্ঞাসা করেন। মানে তো খুব সোজা মশাই। লোকটা হই হই করে হেসে ওঠে। খোঁজ নিয়ে জানলাম জাত গোত্র কোনো দিক থেকেই আটকাবে না এই বিয়ে। বৈশাখী যেন ভীষণ ধাক্কা খায় একটা। কি সাহস লোকটার! বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে 60 বছরের বুড়ো, আর বাবাও তাতে কি খুশি। বাবার ওপর বিশ্বাস করার কি এই ফল? শেষ পর্যন্ত ওই বুড়োটার সঙ্গে ছি 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 ছি। চোখে জল এসে যায় বৈশাখীর। এতক্ষণ পর মায়ের গলা শোনা যায় ঘরের ভেতর থেকে। আমার মেয়ের এত বেশি প্রশংসা করছেন যে আমরা এবার লজ্জা পাচ্ছি মশাই। আপনার ছেলেটিই বা কম কিসে? বিলেত থেকে ডাক্তারি পাশ করে এসেছে। ছবি যা দেখালেন, আমার মেয়ের থেকে তো 1000 গুণ সুন্দর। আপনার একমাত্র ছেলে, সে তুলনায় আমাদের মেয়ে তো কিছুই নয়। বারবার এসব বলে আর লজ্জা দেবেন না। হাত থেকে খাতা বই সব খসে পড়ে যায় বৈশাখীর। এ কি শুনছে সে? এক দৌড়ে ছুটে পালাতে গিয়ে পায়ে কাপড় আটকে পড়ে যায়। সেই শব্দে ওরা কেউ ঘর থেকে বেরিয়ে আসার আগেই নিজের ঘরের দরজায় পৌঁছে যায় বৈশাখী। ঘরে ঢোকার মুখে আর চোখে শুধু দেখে সেই একজোড়া চোখ এখনো মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে।